সম্পর্কের মধ্যে কখনোই তৃতীয় পার্সনকে ইনভলভ করবেন না। তৃতীয় পার্সনকে দিয়ে আপনার সম্পর্কের ব্যক্তিকে শাসন করবেন না, ঠিক আছে? সম্পর্ক যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সমাধান করবেন, কিন্তু সম্পর্কটাকে নষ্ট করবেন না। যেমন আপনার ওয়াইফকে কেন তৃতীয় ব্যক্তি দিয়ে শাসন করাবেন বলেন? আপনার ওয়াইফকে আপনি শাসন করবেন। আপনাকে যদি একাধিক মানে পার্সন যদি বেশি কথা বলে, সেগুলো কথা কখনোই কানে দিবেন না, কারণ ওয়াইফটা আপনার, ঠিক আছে? তাকে শাসন করার দায়িত্ব আপনার, তাকে চোখে চোখে রাখার দায়িত্ব আপনার, তার টেক কেয়ার করার দায়িত্ব আপনার, এ টু জেড আপনার দায়িত্ব। সে আপনাকে বিয়ে করছে, ঠিক আছে? আপনার কাছে আসছে, বিয়ে করে আপনার হয়ে আসছে, তৃতীয় কোনো ব্যক্তির হয়ে আসে নাই। সেজন্য বলতেছি কখনোই তাকে তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে শাসন করতে দিবেন না। দেন হচ্ছে অনেকে আছে যে অন্যের কথা শুনে নিজের বউকে অন্যের সামনে শাসন করে, বা দেখা যায় যে সম্পর্কটা নষ্ট করে দেয়। তো আমি একটা কথা বলবো যে কখনোই কারোর সামনে আপনার ওয়াইফকে শাসন করবেন না। শাসন করবেন ঘরে নিয়ে, যে অন্য সময় শাসন করবেন, বাট অন্য কাউকে কোনো কথা বলতে দিবেন না। এতে দেখা যায় যে একটা মেয়ের সম্মানটা চলে যায়। একটা মেয়ে কী চায়? একটা মেয়ে চায় সম্মান, ঠিক আছে? একটা মেয়েকে আপনি সম্মান করবেন, দেখবেন আপনি অনেক সম্মানিত হবেন, সে আপনার নামে অনেক ভালো কিছু বলবে। মানে সম্পর্কেও যখন আপনার সম্মানটা বেশি থাকবে, একে অপরের প্রতি সম্মান করবেন, সেই সম্পর্কটা কিন্তু বেশি সুগভীর হবে, বা বলতে পারেন যে অনেক ভালো হবে, তাই কি না? সো এটাই বলবো যে কখনোই ওয়াইফকে থার্ড পার্সন দিয়ে শাসন করাবেন না। তুমি কিছু বলতে চাও? কেন শাসন করবে না? তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ির বিষয়টা বলো। হ্যাঁ, অনেকে আছে যে হ্যাঁ, দেখা যায় যে শ্বশুর শাশুড়ি কিছু বলছে ছেলেকে, ওইটা নিয়ে আপনারা ওয়াইফের সাথে লেগে যান। কখনো এটা করা যাবে না। আপনি জাস্টিফাই করবেন, আপনাকে বিয়ে করে আসছে, সে কিন্তু আপনার কাছে আসছে, ঠিক আছে? প্রথম প্রায়োরিটি আপনি তাকে দিবেন, সবার সামনে অবশ্যই তাকে প্রায়োরিটি দিবেন। আর শ্বশুর শাশুড়ি কিছু বলবে সেটাকেও কিন্তু শুনবেন না, ঠিক আছে? যে বিয়ের আগ পর্যন্ত সে তার বাবা মার ছিল, কিন্তু বিয়ে করার পর সে হয়ে গেছে তার হাজব্যান্ডের, ঠিক আছে? আর বাবা মা যদি কিছু বলে সেটা আগে জাস্টিফাই করবেন, যে কেন বলল, কি কারণে বলল, আদৌ তার কোনো দোষ আছে কিনা। হ্যাঁ, ওয়াইফ মানে যে শাসন করবেন না, আমি কিন্তু এটা একবারও বলতেছি না। আমি কি বলতেছি, শাসন করবেন, কিন্তু সেটা আপনি শাসন করবেন সবার সামনে না। আর তার কোনো ভুল থাকলে সবাইকে এটাই বলবেন যে আমার ওয়াইফের যদি কোনো ভুল থাকে আপনি আমাকে বলবেন, আমি তাকে শাসন করব, আমি সেটা তাকে সংশোধন করব, বাট আপনি বলার কোনো রাইট রাখেন না। এই কথাটা যখন বলবেন, তখন সেই মেয়েটা যে প্রাউড ফিল করবে, আমি আপনাকে বুঝাতে পারবো না। যে সেই মেয়েটা মনে করেন যে বেহেশত পেয়ে গেল দুনিয়াতে, এরকম একটা ফিল আসবে তার। প্রত্যেকটা মেয়েই তাই চায় যে তার হাজব্যান্ডটাকে সম্মান করবে, তার হাজব্যান্ড তাকে প্রায়োরিটি দিবে, এটাই শুধু চাই, ঠিক আছে? আপনি যখন সম্মান দিবেন, আপনিও সম্মান পাবেন। সে কখনোই আপনাকে অসম্মানিত হয় এমন কিছু করতে দিবে না, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো